দক্ষিণ পূর্ব এশিয়ার সমুদ্রপথে আবারও বড় ধরনের মানব পাচারের ভয়াবহ পরিণতি দেখা গেছে। টেকনাফ থেকে মালয়েশিয়াগামী একটি ট্রলার আন্দামান সাগরে নিমজ্জিত হয়ে অন্তত 250 জন যাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজদের মধ্যে রয়েছেন রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশি নাগরিক। মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে জাতিসংঘ শরণার্থী সংস্থা ও IOM এ আশঙ্কার কথা জানিয়েছে। প্রাথমিক তথ্য মতে 4 এপ্রিল প্রায় 280 জন যাত্রী নিয়ে টেকনাফ উপকূল ত্যাগ করে ট্রলারটি। অতিরিক্ত যাত্রী বোঝাই ও প্রতিকূল আবহাওয়ার মুখে মাঝ সমুদ্রে এটি ভারসাম্য হারিয়ে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজদের মধ্যে সিংহভাগই রোহিঙ্গা শরণার্থী, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু রয়েছে। দীর্ঘ কয়েকদিনের অনিশ্চয়তার পর 9 এপ্রিল গভীর সমুদ্রে ভাসমান 9 জনকে জীবিত উদ্ধার করে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ মেঘনা প্রাইড। উদ্ধারকৃতরা জানান, দীর্ঘ 36 ঘন্টা ড্রাম ও গাছের গুঁড়ি আঁকড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তারা। মানব পাচারকারী দালালদের প্রলোভনে পড়ে এই বিপজ্জনক সমুদ্রযাত্রা শুরু করেছিলেন এসব ভুক্তভোগী। শরণার্থী শিবিরের মানবেতর জীবন, কর্মসংস্থানের অভাব আর রাখাইনে চলমান জান্তা আরাকান আর্মির সংঘর্ষ, এই ত্রিমুখী চাপে রোহিঙ্গারা জীবনের ঝুঁকি নিয়ে বেছে নিচ্ছে সমুদ্রপথ। বিশ্লেষকরা বলছেন, নিরাপদ প্রত্যাবর্তনের সম্ভাবনা ক্ষীণ হওয়া এবং আন্তর্জাতিক সহায়তার অভাবেই তাদের ঠেলে দিচ্ছে দালালের খপ্পরে। জাতিসংঘ এই ঘটনাকে দীর্ঘমেয়াদী বাস্তুচ্যুতি ও সমাধানের অভাবের করুণ বাস্তব চিত্র হিসেবে দেখছে। 2017 সাল থেকে শুরু হওয়া এই সংকটের টেকসই সমাধান না হলে সাগরের নীল জল বারবার রক্তের লাল হবে, এমনটাই আশঙ্কা করছেন মানবাধিকার কর্মীরা। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।